সুপ্রিয় বন্ধুরা, আবারও কিন্তু আমরা হাজির হয়ে গেছি বহরে। একদম সকাল সকাল শীতের সকালে বহরে আবারও কিন্তু আপনাদেরকে বেশ মজার কিছু রেসিপি রান্না করে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব বেদে বহরে তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি। হ্যাঁ, দেখুন সবাই কিন্তু একদম এই শীতের সকালে শুরু করে দিয়েছে রান্নাবান্নার কাজ। আর এই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু তারা গ্রামে চলে যাবে তাদের ব্যবসার উদ্দেশ্যে। দেখুন সবাই এখন বেশ মনোযোগ দিয়ে রান্নাবান্না করতেছে। সেই ভোর সকাল থেকে কিন্তু তারা রান্নাবান্নার কাজ শুরু করে দেয়। আর এখানে কিন্তু বাচ্চারা আগুন পোহাচ্ছে। এই দেখুন একদম শীতের সকালের বাচ্চারা কত সুন্দর করে আগুন পোহাচ্ছে। বানর তার ঘর থেকে কিন্তু এই যে বের হয়ে যাচ্ছে। দেখুন এটা তার ঘর মতন কইতে পরে ডাল এই জানতে ডাল আলু ডাল আমি নিজে আলু গুটি ওই রকম আলু তো আলু ভাজার মতন করে কুটে এই যে তেলে পরে দিয়া লাগে। ওটা তো খাই, ওটা তো আমি নিজেও করি। ওলাই কাল সেই দিন তারাম ভেজেছি মনে ওই রকম খাই তাই। জিরা একদিন চিংড়ি মাছ দিয়ে ভাত চলি রে। এই যে দেখুন এখন কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হবে। আপা তাহলে কি রান্না করতেছেন? আলু দিয়ে ডিম রান্না করব। আলু দিয়ে ডিম, এটা কি ডালের মতো হবে? হ্যাঁ, এটা ডালের মতো হবে, যেটাকে আমরা আলু গাটি বলি, তাই না? এই যে দেখুন রান্না করা হবে। শীতের সকালে কিন্তু আগুন ধরতেছে না, বিশেষ করে এই খড়িগুলো বেশ একবার আগুন ধরে গেলে দুর্দান্ত আগুন ধরে। এই যে সুপ্রিয় বন্ধুরা, এখন আলুগুলো কেটে নেওয়া হচ্ছে সিদ্ধ করার জন্য। আজকে কিন্তু আপনাদেরকে এই বহরে আলুর ডাল রান্না করে দেখাবো। এর জন্য কিন্তু আলুগুলো কেটে কেটে সিদ্ধ করে নেওয়া হবে, এরপরে কিন্তু ডাল রান্না করা হবে। কিন্তু কেউ বিশ্বাস করেনি। আর যদি বড় ভিডিও হইতো তাহলে লাইক কমেন্ট সব করতো। রান্নার ভিডিও দেখবেন নাকি মালা সারা রাত সারা দিন। কবে আবার বিদেশিরা দেখ আবার শামাক রাঁধছে, বড় হাঁস রাঁধছে এরকম। দেখুন সুপ্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আলুগুলো কেটে কেটে রেখে দেওয়া হলো, তার সাথে মরিচ পেঁয়াজ সবই কিন্তু কেটে নেওয়া হচ্ছে। হোটেলে নিয়ে যাই আমরা কিনছি চারজনের রুই মাছের দাগা নিয়েছে, তারপর দেখি রুই মাছের নেজা দিয়েছে। একদিন খেলাম পচা বিরিয়ানি, আমি তো খাবো না জোর করে। ঘাটে আসে না তো মাছ, হ্যাঁ দেখো তো কি সুন্দর করে ইলিশ মাছ ভেজে পেঁয়াজ ভেজে শুকনো মরিচ ভেজে দিয়ে দেবে সাজিয়ে। আমাদের মাঝে দিয়ে খাবার বরিশাল গেলে খালি দই চিড়ে মাটির বাটিতে, দই চিড়ে মাটির কি দিয়ে জয় দোকানে মাটির হলো যে না মালসার ভিতরে চিড়ে দেয় দই দিয়ে, তাই খায় মাটির গিলাস বাড়ি গিয়ে এটা মাটির হাড়ি কিনে খেয়ে গোস্ত রান্নার জন্য বরিশালে লাগে মাটির গিলাস।
সুপ্রিয় বন্ধুরা, দেখুন বাটা কষা করার জন্য সকল আয়োজন কিন্তু করে নেওয়া হলো। আমি সবসময় বলি তারা কিন্তু যখনই রান্নাবান্না করে ঠিক তখনই কিন্তু সাথে সাথেই বাটা কষা করে নেয়, আর সেই বাটা কষা দিয়ে কিন্তু রান্নাবান্না করে। আর আজকে কিন্তু আমরা এই বহরে আপনাদেরকে বেশ মজা করে কিন্তু আলুর ডাল, ডিম দিয়ে কিন্তু আলুর ডাল বা আলুর ঘাটি রান্না করে দেখাবো। আর এর জন্য কিন্তু বেশ বাটা কষার প্রয়োজন, আর এর জন্য রসুন, পেঁয়াজ, মরিচ সব কিছু একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। ঘরে তো কারুরে ঢুকতে দেখলাম না, ঘর একদম ফাঁকাতে ছিঁড়ে মিলে ছড়ালো কিছু। এটা এসব বাহ, একদম কিন্তু কাঁচামরিচগুলো একদিকে আপনার কুচি করে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে পাটায় ফেসে নেওয়া হচ্ছে। বেশ কাঁচামরিচ কিন্তু ফেসে নেওয়া হচ্ছে। এই সমস্ত মরিচ, কাঁচামরিচের মশলা কিন্তু একসাথে দিয়ে দেওয়া হবে। আর এদিকে আপনার ভাত কিন্তু পাগানো হয়ে যাচ্ছে। একদিকে আপনার মশলার আয়োজন করা হচ্ছে আপনার সেই ডিমের ডাল রান্না করার জন্য, আর অন্যদিকে আপনার ভাত পাগানো হচ্ছে। দেখতে অনেক সুন্দর জায়গা। কেমিক্যাল তাহলে সাধারণ মানুষ হিসেবে নিজেরা বেশি খাবে, তাহলে কেমিক্যাল বলে সব ভালো ভালো হুজুররা সব তেল খায়। বাবা হুজুররা কি বাপদাদার কারখানা আছে, ওরা জানবে। আমাদের ভাত পাগানো শেষ, আর এখন কিন্তু আমরা এই যে মশলা কষে নিলাম এবং কি কাটা বাছা করেও শেষ। এখন কিন্তু আমরা রান্নার আয়োজন শুরু করব। আলুগুলো এখন সিদ্ধ করা হবে, আর এরপর কিন্তু এই যে আলুর ডাল রান্না করা হবে। সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু ডিম ভেজে নেওয়া হবে, আর এর জন্যই এই যে আপনার পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে নেওয়া হয়েছে। প্রত্যেকটি ডিমই কিন্তু আপনার 2 কুসুম। হ্যাঁ, দেখুন প্রত্যেকগুলো ডিমই 2 কুসুমের ডিম। এদিকে কিন্তু এই যে ডিমগুলো আমি কাছ থেকে দেখাই, এই যে দেখুন কত ডিম একসাথে, কিন্তু 2টি ডিম ভেঙে নেওয়া হলো, 4 ডিমের সমান কুসুম হয়েছে। আর এগুলি কিন্তু এখন ভেজে নেওয়া হবে। সবসময় খেয়ে নিল, তুইও দে, তুইও দে, তুইও দে, তুইও দে, তুইও দে, তুইও দে। সুনামগঞ্জের দেখুন এখন কিন্তু ডিমগুলো পিস পিস বেজে নেওয়া হবে। হ্যাঁ, জয়জন মানুষ 6টা ডিম আপনার কিন্তু বেজে নেওয়া হবে। দেখুন কত সুন্দর করে ডিম কিন্তু ফেপে ফেপে উঠতেছে। দেখলাম
বাহ, এই যে ডিম কিন্তু ভেজে নেওয়া হলো। আর এখন কিন্তু আবার যেটুকু ডিমের আপনার কুসুম আছে সেইটুকু দেওয়া হবে। এভাবে কিন্তু আপনার ডিমগুলো ভেজে ভেজে নেওয়া হচ্ছে। বাহ, ডিম ভাজা শেষ। ডিম কিন্তু আপনার ভেজে নেওয়া হলো। বাহ, দেখুন একদম কত তেল দিয়ে দেওয়া হইলো। এখন কি আলু ভেজে নেবেন? না, মশলা কষানো। মশলা কষানো হবে। মেলা বড় আমি শুনলাম মেলা বড় হলে কি হবে? শোনে শোনে না, দুই একশো দাঁত মাছ। দেখুন একদম কত সুন্দর করে সেই কাঁচা মরিচ দিয়ে মশলাটা কিন্তু এখন করা মশলাটা একদম সুন্দর করে কিন্তু কষানো মজানো হচ্ছে। নিয়ে ওরা আবার একসাথে মিক্স করছে করে আবার দেখুন কত সুন্দর করে এই যে মশলা কষানো হচ্ছে। বেশ সময় নিয়ে কিন্তু মশলাটা কষানো হচ্ছে। এরপরে কিন্তু আলুগুলো দিয়ে দেওয়া হবে। মজা করে কিন্তু আপনাদেরকে বেশ মজার একটি রেসিপি আমরা তৈরি করে দেখাচ্ছি। বাহ, দেখুন কত সময় নিয়ে সেই ফেসে নেওয়া মশলা একদম কষানো মজানো হচ্ছে। দেখুন এখন কিন্তু আলুগুলো কত সুন্দর করে সেই মশলায় মিক্সড করে নেওয়া হচ্ছে। একদম কত সময় নিয়ে একদম কষানো হচ্ছে। আসলে এই বেদে বহরে যারা বেদেরা রান্না করে তারা কিন্তু অনেক সময় নিয়ে সমস্ত আয়োজন করে কিন্তু বেশ সময় দিয়ে গুছিয়ে রান্না করে। আসলে ওনাদের রান্নাগুলো কিন্তু খুব মজার হয়। আমি ওনাদের রান্নাগুলো খেয়ে থাকি। আসলে অনেক মজার রেসিপিগুলো কিন্তু তারা রান্না বান্না করে থাকে। এখন ডেকে দেওয়া হবে, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে।
নাম দিতে আমরা তো হ্যাঁ তোর নাম বলে বুলবুলি ওইটা বাহ, রান্না বান্নার জন্য খড়ির ব্যবস্থা হচ্ছে। আর একদিকে আপনার রান্না হচ্ছে, আর অন্যদিকে আপনার থালে বাটা সব পরিষ্কার করে নেওয়া হচ্ছে। যখন ভাজছে ডিম সেখন কইনি, যখন তরকারি বাহ, সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে আলুগুলো আপনার সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আলুগুলো একদম গলানো হচ্ছে। ভাজে আগ্রহী ছোট পড়াই বেশ মজা করে খাবার খাচ্ছে, মুখে রুচি আছে, চপচপাইতেছে। বাহ, চা চা দেখে আবার। হ্যাঁ, বাহ, দেখুন একদম আলুগুলো সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু গলিয়ে নেওয়া হচ্ছে। এই আলু দিয়ে কিন্তু আপনার ডিমের ডাল রান্না করা হবে। সুপ্রিয় বন্ধুরা, আসলে বেশ ভিন্ন আইটেমে কিন্তু বহরে আপনাদেরকে বেশ মজার মজার রেসিপি আমরা তৈরি করে দেখাই। মানে এটা নিজের ভিডিও দিকে তো নিজের চেহারা দিকে দেখে না, ভিডিও দিকে দেখে খালি সাথে এখন পানি দিয়ে দিবেন। বাহ, দেখুন এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো যেন আর থকথকা হয়। বাহ, রান্না প্রায় হয়ে গেল। হ্যাঁ, দেখুন কত সুন্দর করে না আলুগুলো গলানো হচ্ছে। আর বেশ কিছু সময় পরে কিন্তু আপনার সেই ডিমগুলো দিয়ে এখানে মিক্সড করে নেওয়া হবে। আর এতে করে কিন্তু আলুর ডিম রান্না হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে এই বহরে এই আপার হাতে রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। একদম কম সময়ের মধ্যে অনেক মানুষের জন্য রান্না করা যায়। হ্যাঁ, দেখুন এটাকে অনেকে আপনার আলুর গাঁটি বলে, বিশেষ করে জামালপুর অঞ্চলে যারা আছেন তারা এটাকে আলুর গাঁটি বলে, এবং কি আমাদের ময়মনসিংহ ঢাকার মানুষ এটাকে আলুর ডিম দিয়ে আলুর ডাল বলে। বাহ, এই যে এখন কিন্তু আপনার সেই ডিমগুলো ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই ডিমগুলো সেই আলুর গাঁটির সাথে একদম মিশে যাবে। আর এতে করে কিন্তু আলুর ডাল কিংবা আলুর গাঁটি রান্না হয়ে যাবে। ডিম দিয়ে আলুর গাঁটি দেখুন কত সুন্দর করে মশলা কষিয়ে নিয়ে কিন্তু এই যে মজার আপনার রেসিপিটা রান্না করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, চাইলে আপনারা একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এ ধরনের ফ্যামিলির জন্য সকালের নাস্তা হিসেবে তৈরি করতে পারেন এই আলুর ঘাটি, ডিম দিয়ে আলুর ঘাটি কিংবা আলুর ডাল, ডিম দিয়ে আলুর ডাল।
আমি মনে হয় সরে যাও। বাহ, হয়ে গেছে আপা। হ্যাঁ, নামানো হবে। হ্যাঁ নামায় কেজি রেখে বাহ, এই যে এখন এটাকে নামানো হবে। আর এরপর স্পেশাল মশলা, যে মশলাটা আপনার সকল প্রকার রান্নায় কিন্তু রান্না শেষে দেওয়া হয়, সেটা তৈরি করা হবে। যেটা হলো আপনার জিরা ফেসে নেওয়া হয়। জিরা ভেজে নিয়ে কিন্তু আপনার সেই ছেঁচনিতে কিন্তু গুঁড়ো করে সেই গুঁড়ো কিন্তু ছিটিয়ে দেওয়া হয়। এতে করে রান্নার একটা স্বাদ আসে এবং ঘ্রাণ ছড়ায়। খুব আয়োজন করে কিন্তু বেশ মজা করে তারা রান্নাবান্নাগুলো করে, প্রত্যেকটি রান্না কিন্তু খুব যত্ন করে কিন্তু তারা করে থাকে। দেখুন, আর এখন কিন্তু আপনার সেই জিরা, যেটাকে আমরা বাগার দিই, আর তারা সেটা আপনার গুঁড়ো করে ফেসে নেয়। বান্দর তো পিঠে খায়। আমি ঘুমা এখানের মধ্যে। বাহ, সেই জিরা কিন্তু আপনার ছেঁচনিতে গুঁড়ো করে নেওয়া হলো। আর এখন সেই ডিমের ঘাটি কিন্তু আবার দিয়ে দেওয়া হলো। আর এটাকে আবার কিছুটা জাল করে নেওয়ার পর সেই গুঁড়োটা এখন ছিটিয়ে দেওয়া হবে। আর এরপরে কিন্তু রান্না হয়ে যাবে। এই যে দেখুন, দেখুন এখন কিন্তু সেই গুঁড়ো মশলাটা আবার ছিটিয়ে দেওয়া হচ্ছে। বাহ, আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ঘ্রাণ চলে আসে এবং কি রান্নার স্বাদও অনেকটা বৃদ্ধি পায়। চাইলে এভাবে আপনারাও কিন্তু তৈরি করতে পারেন মজাদার ডিম দিয়ে আলুর ঘাটি। ফোনে যে অপশন আসছে না, ওই আমি সিগনেচারটা ওই চালাও। আর এটা এখন আপনার নামানো হবে। সুপ্রিয় বন্ধুরা, এখন বিদায় নিচ্ছি আমরা এই বহর থেকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।